নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে গড়বেতা স্টেশনের সামনেই রয়েছি। আজকে আপনাদেরকে এই ভিডিওতে গড়বেতা স্টেশন সম্পর্কিত সমস্ত রকম ইনফরমেশন দেবো। গড়বেতা স্টেশন থেকে কিভাবে গনগনি যাবেন বা গড়বেতার দিকে যাবেন বা এদিকে সিমলাপাল বাঁকুড়া দিকে যাওয়ার যে যে রাস্তাগুলো রয়েছে সমস্ত ইনফরমেশন দেবো। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি আমার সামনেই দেখতে পাচ্ছি গড়বেতা স্টেশন রয়েছে। এটা গড়বেতা স্টেশনেতে দুটোই প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 এবং প্ল্যাটফর্ম নাম্বার 2। ওই পাশে যে প্ল্যাটফর্মটা রয়েছে ওটা প্ল্যাটফর্ম নাম্বার 1 রয়েছে, আর এই পাশে যে প্ল্যাটফর্মটা রয়েছে এটা প্ল্যাটফর্ম নাম্বার 2 রয়েছে। সামনে যে অংশটা দেখতে পাচ্ছি এটা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে, এবং ওপাশেতে বাথরুম, টয়লেট এবং পিএনএস টয়লেটের জন্য যে ব্যবস্থা সেটা রয়েছে, ওয়েটিং রুমও রয়েছে। আর এপাশেতে সমস্ত দোকানপাটগুলো রয়েছে। এখন গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকানগুলো রয়েছে সেগুলো এখানে রয়েছে। এটা একটা ফুটব্রিজ রয়েছে, এই ফুটব্রিজ থেকে ফুটব্রিজ দিয়ে এখানেতে পাশে রয়েছে, পাশে টিকিট কাউন্টার থেকে ফুটব্রিজ দিয়ে ওপারে গিয়ে 1 নম্বর এবং 2 নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়া যায়। ওদিকে তো বেশ কিছু ওয়েটিং রুম রয়েছে। বেশ লম্বা স্টেশন রয়েছে। স্টেশন থেকে এদিকেতে বেরিয়ে গেলে এদিকেতে গড়বেতা যে বাজার রয়েছে সে বাজার রয়েছে, এপাশেতে অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে। এখান থেকে গনগনে যাওয়ার জন্য অটো এবং টোটো এই সমস্ত কিছু পাওয়া যায়, আর গাড়ি টাড়ি সমস্ত কিছু এখান থেকেও পাওয়া যায়, ওই পার থেকেও পাওয়া যায়। সেক্ষেত্রে আপনাদেরকে স্টেশনটা পুরোটা কভার করে এগিয়ে যেতে হয়। এগিয়ে যাওয়ার পর বাঁ দিকে গেলে ওখানেতে কিছু অটো টোটো দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে আপনি শেয়ারে বা রিজার্ভ করে যেতে পারেন। এখন সকালের সময় দেখতে পাচ্ছি ট্রেন ধরার জন্য মানুষজন এখানেতে আসছেন। আর এদিকে যে সোজা রাস্তাটা গেছে এই রাস্তাটা গড়বেতা যে বাস স্ট্যান্ড রয়েছে বাস স্ট্যান্ড দিকে যাওয়া যায়। আর এখানেতে বেশ কিছু দোকানপাটও রয়েছে যেখানেতে স্থানীয় যে সমস্ত খাবার দাবার গুলো রয়েছে সেগুলো তো পাওয়া যায়। এখান থেকে কথা বলে মানুষজনের সাথে আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারেন। চলুন আমরা টিকিট কাউন্টারের দিকে যাই এবং আপনাদেরকে টিকিট কাউন্টারটা এখান থেকে দেখিয়ে দিই। এ পাশেতে এই যে স্ট্যান্ডটা রয়েছে স্ট্যান্ড থেকে একটু আগিয়ে গেলে টিকিট কাউন্টার রয়েছে। এটাই মেন পার্কিং এরিয়া রয়েছে, এখান থেকে সমস্ত গাড়িগুলো পাওয়া যায়। আমরা লাইন ক্রস না করে ফুটব্রিজ দিয়ে আস্তে আস্তে স্টেশনের ওই পাড়াতে যাবো। যারা সবাই আসছে এখানেতে তারা এইভাবে শেয়ার গাড়ি থেকে বা রিজার্ভ গাড়ি থেকে নেমে তারপর আসছে। এখানেতে বেশ কিছু দোকানপাট রয়েছে যেখানেতে নাস্তার আহ, জন্য বিভিন্ন রকম জিনিসগুলো পেয়ে যাবেন। আর এখানেতে 2 চাকার পার্কিং এদিকে রয়েছে, দেখতে পাচ্ছি সামনে ফুট ওভারব্রিজ রয়েছে, তার পাশেতে লিফটও রয়েছে, দু রকমের ব্যবস্থা আছে। আর লিফট চালু আছে কিনা জানি না, দেখছি এখানেতে। এখানেতে দেখতে পাচ্ছি আখের রস পাওয়া যাচ্ছে, রয়েছে পানের দোকানও, টু হুইলার পার্কিং এটা রয়েছে। এখানেতে ডিসপ্লে বোর্ড রয়েছে, আর তার এপাশেতেই টিকিট কাউন্টারটা রয়েছে। আমি আবার টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এপাশ থেকেও ঢোকা যায়। এটা টিকিট কাউন্টার রয়েছে, এখানেতে টিকিট বুকিং করে তা বাদে যাওয়া যায়। আমাদের টিকিট অলরেডি করা রয়েছে, সেই জন্য আমরা আর গেলাম না। এপাশে তো দেখছি বেশ কিছু অটো টোটো স্ট্যান্ড রয়েছে। নতুন যে টিকিট কাউন্টারটা সেটা এখানেতে হয়েছে, ওটা পুরনো টিকিট কাউন্টার ছিল। দেখতে পাচ্ছি টিকিট বুকিং অফিসটা যেটা রিজার্ভ আনরিজার্ভ দুয়েই রয়েছে। আর এখানেতে লিফটের ব্যবস্থা রয়েছে, লিফটের এন্ট্রি গেটটা এপাশ থেকেই রয়েছে। এদিকেতে খোলামেলা বেশ সুন্দর জায়গা আছে, একটা বড় সড়ো টু হুইলার পার্কিংও আছে এখানে। যারা লোকাল মানুষজন গড়বেতা স্টেশন থেকে কাজের জন্য মেদিনীপুর বা বাঁকুড়া এই সমস্ত জায়গায় যান, তারা এই জায়গায় তাদের গাড়িগুলোকে রেখে তারপর তারা এগিয়ে যান। দেখতে পাচ্ছি টিকিট কেটে মানুষজন ট্রেন ধরার জন্য স্টেশনের উদ্দেশ্যে চলেছে। দেখতে পাচ্ছি বোর্ডেতে আমরা যে ট্রেনটাতে যাব সেই ট্রেনটা দিয়ে দিয়েছে, ও পাশেতে একটা ট্রেন ঢুকেছে। এদিকেতে ওয়েটিং হল রয়েছে, ওয়েটিং হলেতে মানুষজন অপেক্ষা করছেন এখানেতে বসার জন্য। বেশ সুন্দর সুন্দর চেয়ার লাগানো হয়েছে, রয়েছে ফ্যানের সুবিধা। এদিকেতে দেখতে পাচ্ছি লেডিস টয়লেট রয়েছে, এদিকেতে জেন্টস টয়লেট রয়েছে, ওয়েটিং রুমের মধ্যে টয়লেটের ব্যবস্থাও রয়েছে। আর এদিকেতে সামনে ডান দিকেতে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আর এটা টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টারের পাশেতে বোর্ড রয়েছে। ই ভেন্ডারিং মেশিনও রয়েছে, অনলাইন টিকিট নেওয়ার ব্যবস্থা রয়েছে। এখান থেকে ভেন্ডারিং মেশিন থেকেও অনেকে টিকিট কাটছেন, অনেকে এখানে যে রিজার্ভ
টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও টিকিট কাটছেন। আমরা টিকিট কাউন্টার থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এদিক দিয়ে সুন্দরভাবে বেরিয়ে যাওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। এগিয়ে একটি বেশ সুন্দর খোলামেলা পার্কিং রয়েছে, যারা গাড়ি টাড়ি নিয়ে আসেন তারা এখানেই প্যাসেঞ্জারদেরকে ছেড়ে দেন। এখানে প্যাসেঞ্জারদেরকে ছেড়ে তারপর তারা আবার চলে যান। এটাও একটা টোটো স্ট্যান্ড রয়েছে। কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো আছি। আমাদের সেক্রেটারি দাদা। আচ্ছা, আপনি এখানকার সেক্রেটারি রয়েছেন। এখান থেকে কোথায় কোথায় যাওয়ার জন্য মানুষ অটো টোটো পায়? এইখান থেকে আপনার আমার জন্য আপনার ধরুন আছে সর্বমঙ্গলা মানে গনগনি, আচ্ছা, বাংলায় যেটা জ্ঞানকিনিয়ান। হ্যাঁ, তারপর মা সর্বমঙ্গলা মাতার মন্দির আছে, আচ্ছা। সর্বমঙ্গলা মাতা মন্দিরটা কোথায় ওটা? ওটা আপনার গড়বেতা ভিতরে টাউনে, আচ্ছা, গড়বেতা টাউনেতে পড়ে। আর 16.5 কিলোমিটার। তারপর আছে আপনার রাজ পরিবারের 12 জ্যোতির্লিঙ্গ, আচ্ছা, 12 শিবালয় যেটাকে বলা হয়, ওটা কোন জায়গায়? ওটা গড়বেতাতেই পড়বে। ও আচ্ছা, সবই গড়বেতা এলাকার মধ্যে, গড়বেতাটা এতটুকু নয় মানে একটা জেলার সমান ধরে নেন। আচ্ছা, 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 দিয়ে তারপর হচ্ছে আপনার পড়ছে আপনার বুড়া বাবার মন্দির পাচ্ছেন। আচ্ছা। ওটা কোন জায়গায়? ওই সবই আমাদের গড়বেতার মধ্যে। সবই গড়বেতার মধ্যে। যেমন বিষ্ণুপুরে সব বিষ্ণুপুরের মধ্যে, সেরকম আমাদেরটা একটু দূরে দূরে, ওদের যেমন একটা জায়গার মধ্যে আমাদের একটু অনেক ডিস্টেন্স আছে। আচ্ছা, এখান থেকে যদি তারপর কেউ, আছে আপনার ভদ্রেশ্বর কালী, হ্যাঁ, আচ্ছা, ওইখানে খুব সুন্দর দেখার জায়গা। আচ্ছা। আচ্ছা, ভদ্রেশ্বর কালী হলো। তারপর আপনার আমাদের বাগডোবা ফরেস্ট আছে। আচ্ছা, বাগডোবা ফরেস্ট কোন জায়গায়? ওটা বাগডোবা ফরেস্ট আপনার গনগনি থেকে মোটামুটি আপনার ওই প্রায় 9 কিলোমিটার মতন দূর। মানে একটু দূর রয়েছে। দূরে রয়েছে। এখান থেকে বাগডোবা ফরেস্ট যেতে গেলে, রিজার্ভ করে গেলে কত খরচ পড়ে? আমাদের টোটাল প্যাকেজ হয় দাদা। আচ্ছা, সব জায়গায় একসাথে ঘোরাবেন? কৃষ্ণনগর পর্যন্ত যদি আপনি যান, যেখানে এখন মানে কৃষ্ণনগর ঠাকুর মানে কৃষ্ণরাজি মন্দির আছে, আচ্ছা, ওইখান পর্যন্ত গেলে আপনার মোটামুটি আমাদের যদি কম প্যাসেঞ্জার থাকে 700-র মধ্যে করে দেওয়া হয়। চেষ্টা করা তো সিজনে 800 টাকা হয়, আচ্ছা। সিজনে আমরা 700-র মধ্যে করে দেওয়া আর টোটাল শীত প্যাকেজ। শীতকালেতে একটু সিজন থাকে। সিজন থাকে। আর এখন আপনার প্যাকেজ আমাদের এই সাইডে যে প্যাকেজগুলো বললাম, 6টা-7টা স্পট আছে, সেগুলো আপনার দেখিয়ে টোটাল আমাদের নেওয়া হয় 500 টাকা। মানে এখান থেকে পিক করে নিয়ে যাবেন, আপনার দেখিয়ে আবার শুনিয়ে এখানে পর্যন্ত পৌঁছে আবার আমাদের এখানেতে দায়িত্ব। পৌঁছে দেবেন। আর খাওয়া দাওয়ার জন্য মাঝে হোটেল টোটেল সেটা যেখানে আপনার, থাকবে হ্যাঁ। সেখানেতে অন্য দাঁড়াবেন। জায়গায় যেমন আপনি ধরুন, অন্য জায়গায় যেমন আপনারা বিষ্ণুপুর বা অন্য অন্য বড় বড় সিটি এলাকায় যেমন আপনারা পান হচ্ছে ঘন্টা হিসেবে পয়সা, হ্যাঁ, আমাদের কিন্তু এটা অনেক আপনার আমাদের গ্রামীণ মস্তবল এলাকা, হ্যাঁ। এই জন্য আমাদের ঘন্টা না, আমাদের 3 ঘন্টা 4 ঘন্টাও যদি লেগে যায় বা 4.5 ঘন্টাও লেগে যায়, মানে কিছু সময় বেশি লেগে গেলেও তার জন্য পয়সার এক্সট্রা কিন্তু কিছু আমাদের চার্জ বেশি করা হয় না। চার্জ ধরা হয় না। আপনাদের যে প্যাকেজ রয়েছে সেই প্যাকেজ অনুযায়ী হ্যাঁ, চার্জ বাস, করা বাস। হয়। ধরুন আপনাকে গনগনিতে ছেড়ে দিল, আপনি 2 ঘন্টা রেস্ট ঘুরলেন, হ্যাঁ, দিয়ে আপনাকে নিয়ে আসবে গাড়ি, আবার খালি যাবে এখান থেকে নিয়ে আসবে, ওইসব জায়গায় তো আর কোনো প্যাসেঞ্জার যায় না। না না না। হ্যাঁ, তো সেইগুলো আমাদেরকে তো সব কিছু। দাদা, আপনার নাম কি রয়েছে বলুন? সুজিত মহন্ত। সুজিত মহন্ত। একটু মোবাইল নাম্বারটা বলবেন, তাহলে হ্যাঁ। আপনার সাথে যদি কেউ যোগাযোগ হ্যাঁ, করতে নিশ্চয়ই। চায়, আগের থেকে কিছু জিনিসপত্র মানে জানতে চায়, তাহলে হ্যাঁ, ফোন হ্যাঁ, করে নিশ্চয়ই, জানতে পারবে। একটু নাম্বারটা বলুন। 9933 9933 154 154 056 056। আরেকবার বলুন। 9933 9933 154 154 056। 056। থ্যাংক ইউ দাদা, কথা বলে ভালো লাগলো। ভালো থাকুন। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি ভালো থাকবেন দাদা বলুন। হ্যাঁ। ভালো আছেন তো? তারপর এখন গরম কেমন পড়েছে? গরম মোটামুটি এখন ভালোই আছে। ভালোই গরম আছে না? বলছি, মানুষজন অনেকেই কলকাতা থেকে গনগনিতে বেড়াতে যাওয়ার জন্য এখানে গড়বেতা স্টেশনে নামেন, তাছাড়া বগরিড্ডি মন্দিরেতে যাওয়ার জন্য অনেক মানুষ এখানেতে নামেন। সব টোটো এই স্টেশনে নেমে টোটো করে যেতে হয়। স্টেশনে নেমে টোটো করে যেতে হয় না? বলছি, গনগনি যেতে এখানেতে রিজার্ভ করে গেলে 4 জন পর্যন্ত কত টাকা ভাড়া পড়ে? পার্কিং বাদ দিয়ে 80 টাকা, পার্কিং বাদ দিয়ে 80 টাকা ভাড়া পড়ে। এখানে পার্কিং কত পড়ে? 20 টাকা। 20 টাকা পার্কিং পড়ে। এছাড়া এখান থেকে কোথাও যাওয়ার জন্য অটো বা টোটো পাওয়া যায়? এখানে থেকে পাওয়া যাবে। এখান থেকেই পাওয়া যায়। যে যদি ধরুন গড়বেতা বাস স্ট্যান্ড যাওয়া যায়, বাস স্ট্যান্ড যাওয়ার জন্য কি মানে শেয়ারে টোটো পাওয়া যায় না রিজার্ভ করে যেতে হয়? রিজার্ভও করতে পারে, শেয়ারেও যেতে হবে। আচ্ছা, শেয়ারে গেলে কত ভাড়া পড়ে? শেয়ারে এমনিতে লাইনে 15 টাকা ভাড়া, লাইনে 15 টাকা পড়ে। আর কেউ যদি রিজার্ভ করে যায় সেক্ষেত্রে 60 টাকা ভাড়া। 60 টাকা ভাড়া পড়ে। তাতে 2 জন 4 জন যা থাকবে একজনই হোক। সেক্ষেত্রে 4 জন পর্যন্ত যেতে পারবে। কথা বলে ভালো লাগলো দাদা, থ্যাংক ইউ। কথা বললাম এখানে অটো ইউনিয়নের যিনি সেক্রেটারি রয়েছেন তার সাথে এবং একজন অটো চালকের সাথে। দেখতে পাচ্ছি এখানেতে নিউজ পেপার পাওয়া যাচ্ছে। এটা ওল্ড টিকিট বুকিং কাউন্টার রয়েছে। নতুন টিকিট কাউন্টারটা আপনাদেরকে দেখালাম। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছি। ওপাশে লিফট তৈরি হয়ে গেছে, কিন্তু লিফট এখনো চালু হয়নি, সেই জন্য আমরা লিফটটা ব্যবহার করতে পারলাম না। এপাশেতে দেখতে পাচ্ছি রেল ট্র্যাকগুলো রয়েছে। অধিকাংশ সময় এই জায়গাগুলোতে মালগাড়ি দাঁড়িয়ে থাকে, আজ এখন ফাঁকা রয়েছে, সেই জন্য সামনের দিকে এগিয়ে গিয়ে ডান দিকে কেউ যেতে চাইলে যেতে পারেন। আর মালগাড়ি দাঁড়িয়ে থাকলে সেক্ষেত্রে
লাইন ধরে অনেকখানি আগে এগিয়ে যেতে হবে, তারপরেই যাওয়া যাবে। এখানে তো দেখতে পাচ্ছি লিফটে বেরিয়ে যাওয়ার যে গেটটা সেটা তৈরি হয়েছে, লিফট এখন চালু হয়নি, পাওয়ার সাপ্লাই বন্ধ রয়েছে, মেনটেন্যান্সের কাজের জন্য বন্ধ রয়েছে। আমরা ফুটব্রিজ দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি। 1 নম্বর এবং 2 নম্বর দুটো প্ল্যাটফর্ম রয়েছে এখানেতে, সরাসরি ওই পারেও যাওয়া যায়। ফুটব্রিজ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে যাতে করে কেউ নোংরা বা ময়লা না করে, সেখানেতে সেজন্য ফুটব্রিজেতে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি আর একটা লিফট রয়েছে, এটাও এখন চালু নেই, মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে। আমরা ফুটব্রিজ থেকে আস্তে আস্তে নেমে পড়ছি। দেখা যাক আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মেতে ট্রেনটা দেয়, আশা করি 1 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা আসবে। স্টেশন চত্বরেও বেশ কিছু দোকানপাট এবং পানীয় জলের ব্যবস্থা রয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেগুলো। এখানেতে দেখতে পাচ্ছি পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এখানে দোকানপাট রয়েছে, বসার জন্য বেশ কিছু চেয়ার রয়েছে, উপরেতে সমস্ত ফ্যান রয়েছে। ট্রেন ধরার জন্য অনেক মানুষজন এসে গেছেন, তারা সবাই এখানেতে অপেক্ষা করছেন। বড় সড়ো শেড রয়েছে, ঘড়িতে এখন 7:55 বাজে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি স্টেশনেতে ট্রেন ধরার জন্য অনেক মানুষজন এখানেতে অপেক্ষা করছেন। আর ডিসপ্লে বোর্ডের ব্যবস্থাও রয়েছে, যেখানেতে দেখতে পাচ্ছি এখানেতে D4 পোস্ট করেছে। আপনাদেরকে স্টেশন ম্যানেজারের অফিস বা যে ওয়েটিং রুমগুলো রয়েছে সেগুলো একবার দেখানোর জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি। টিকিট কাউন্টারের পাশে যে ওয়েটিং রুমটা ছিল সেটা দেখিয়েছি। এখানেতে ফার্স্ট ক্লাস মহিলা প্রতীক্ষালয় যেটা রয়েছে, লেডিস ওয়েটিং রুম, সেটা সামনে রয়েছে। আর তার পাশেতে জেন্টস ওয়েটিং রুম রয়েছে, পরপর এখানেতে দুটো ওয়েটিং রুম রয়েছে। ওয়েটিং রুমের গেট খোলা রয়েছে, টিকিটের মেসেজ দেখিয়ে ভিতরেতে এখানেতে ওয়েট করা যায়। এসি রুম রয়েছে, সেই জন্য কাঁচ টাচ সমস্ত বন্ধ রয়েছে। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা ওয়েটিং রুম রয়েছে, ফার্স্ট ক্লাস ওয়েটিং হল রয়েছে। আর ওদিকেতে স্লিপার ক্লাস যে ওয়েটিং রুম আছে সেটা রয়েছে। আমরা স্টেশন দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, স্টেশনের ওই প্রান্তে, অর্থাৎ গেট বাজারে যে গেট পড়ে সেই গেটের দিকে। ও গেট বাজারের গেট থেকেই সমস্ত বাস টাস যোগাযোগ ব্যবস্থা পাওয়া যায়। ডান দিকে গেলে গড়বেতা, চন্দ্রকোনা, মেদিনীপুর, এই সমস্ত জায়গায়, বিষ্ণুপুর, এই সমস্ত জায়গায় বাস পাওয়া যায়। আর বাঁ দিকেতে আমলাশুলি, জামমনি, হুঙ্গর, এই সমস্ত জায়গায় যে বাসগুলো সেগুলো পাওয়া যায়। এটা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম রয়েছে, এখানে তো লেডিস এবং জেন্টস আলাদা আলাদা ওয়েটিং রুম রয়েছে। আর ওদিকেতে মেয়েদের রয়েছে, পাশে ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে, হল মতো রয়েছে, তাতে এখানেতে বসার জায়গা রয়েছে, মানুষজন ওয়েটিং রুমে বসে রয়েছে। স্টেশনে এই ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনাদের উপকারে লাগলে তবে ভিডিও বানানোটি সার্থক হবে। গড়বেতা স্টেশন সম্পর্কিত আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই এই চ্যানেলটিতে কমেন্ট করুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।